চলছে বিপিএল এর 11তম আসর। ইতিমধ্যে ঢাকা পর্বের প্রথম রাউন্ডের ম্যাচগুলো হয়ে গেছে। দলগুলো এখন সবাই সিলেটে অবস্থান করছে। সিলেটের খেলা শেষে সবাই চলে যাবে চট্টগ্রামে, সেখান থেকে আবার ঢাকায় আসবে এবং ঢাকায় বিপিএল এর সর্বশেষ ম্যাচগুলো হবে। আজকে এই পর্বে আমরা আলোচনা করব বিপিএল এর ম্যাচ ফিক্সার এবং শিডিউল নিয়ে, যেটি পর্যালোচনা করে দেখা যায় যে শিডিউল অনুযায়ী ফরচুন বরিশাল একটু সুবিধা পাচ্ছে সব দিক থেকে। এখন সেটা তারা ভাগ্যক্রমে পেয়ে গেছে নাকি ইচ্ছে করে দেওয়া হয়েছে সে বিষয় নিয়ে সন্দেহ রয়ে গেছে। আমরা যদি একটু শিডিউলটা পর্যালোচনা করি, ফরচুন বরিশাল তারা শেষ ম্যাচ খেলেছে জানুয়ারি মাসের 2 তারিখে, যেটি ঢাকা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়েছিল। তাদের প্রতিপক্ষ ছিল রংপুর রাইডার্স এবং ঢাকা পর্বের শেষ ম্যাচ হয়েছে 3 জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি 3 তারিখ। কিন্তু ওই দিন ফরচুন বরিশালের কোনো ম্যাচ ছিল না। সঙ্গত কারণে তারা একদিন বেশি বিশ্রাম পেয়েছে এবং একদিন আগেই তারা সিলেটে পৌঁছে যেতে পেরেছে এবং সিলেটে তাদের প্রথম ম্যাচটি হবে 6 জানুয়ারি এবং 6 জানুয়ারির পর 7 জানুয়ারি তাদের ম্যাচ রয়েছে এবং তাদের প্রতিপক্ষ হবে সেখানে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। এর পরের ম্যাচ 8 তারিখ, সেখানে কোনো খেলা নেই। 9 তারিখে আবার ফরচুন বরিশালের খেলা আছে, তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। অর্থাৎ সিলেটে গিয়ে টানা 3 দিন তারা ম্যাচ খেলবেন। এক্ষেত্রে শাহিন শাহ আফ্রিদি বিপিএল এর ফরচুন বরিশালের সাথে সম্ভবত 5টা ম্যাচের চুক্তিতে এসেছেন। সেক্ষেত্রে শাহিন শাহ আফ্রিদির ম্যাচগুলো তাড়াতাড়ি হয়ে যাওয়ায় বরিশালের ম্যাচগুলো শাহিন শাহ আফ্রিদির খেলতে এক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে ফরচুন বরিশাল 9 তারিখ সেখানে লাস্ট ম্যাচ খেলবে, কিন্তু সিলেট পর্বের খেলা চলবে। এরপরে জানুয়ারি 10 তারিখে খেলা আছে, 11 তারিখে সিলেটে কোনো খেলা নেই, 12 তারিখে খেলা আছে এবং 13 তারিখেও জানুয়ারির সিলেট স্টেডিয়ামে খেলা আছে। কিন্তু এই খেলাগুলোর ভিতরে ফরচুন বরিশালের কোনো ম্যাচ রাখা হয়নি। অর্থাৎ তারা সিলেট পর্বে যে তাদের 3টি ম্যাচ, তারা প্রথম 3 দিনের ম্যাচই তারা তাদের 3টি ম্যাচ খেলে ফেলবে এবং এই যে 10 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখে তাদের কোনো খেলা নেই। এক্ষেত্রে কিন্তু তারা বিশাল একটা গ্যাপ পাচ্ছে, লং একটা গ্যাপ পাচ্ছে ফরচুন বরিশাল। তারপরের খেলা হচ্ছে 16 তারিখে, অর্থাৎ তারা 9 তারিখে সিলেটে ম্যাচ খেলবে। এরপর হচ্ছে চট্টগ্রাম পর্বে 16 তারিখে গিয়ে তারা তাদের সেখানে ম্যাচটি খেলবে। এক্ষেত্রে কিন্তু হিউজ একটা গ্যাপ পাচ্ছে বিশ্রামের জন্য, রেস্টের জন্য। এবং চট্টগ্রাম পর্বেও তাদের 3টি ম্যাচ রয়েছে, অর্থাৎ 16 তারিখে তারা যে ম্যাচ খেলবে, 17 তারিখে চট্টগ্রাম পর্বে খেলা আছে কিন্তু ওই দিন তাদের কোনো খেলা নেই। এরপর 18 তারিখ চট্টগ্রামে কোনো খেলা নেই। 19 তারিখে তাদের আবার ম্যাচ আছে স্বাগতিক চট্টগ্রাম কিংসের বিপরীতে এবং চট্টগ্রাম পর্বে তারা যথারীতি 3টি ম্যাচ খেলবে এবং তারা সর্বশেষ ম্যাচটি খেলবে 19 তারিখ। 19 তারিখে চট্টগ্রাম পর্বে তারা ম্যাচটি খেলে চলে আসবে। কিন্তু চট্টগ্রাম পর্বে এখানেও দেখা যায় যে 20 তারিখেও কিন্তু চট্টগ্রামে খেলা আছে, কিন্তু ওই চট্টগ্রাম পর্বেরও শেষের দিনে তাদের কোনো খেলা নেই। অর্থাৎ দলগুলো যখন ট্রাভেল করবে, প্রত্যেকটা দলে কিন্তু ট্রাভেল করবে, ট্রাভেলের মাঝে 2 দিন 3 দিন গ্যাপ দেওয়া আছে। অর্থাৎ এক স্টেডিয়াম থেকে যখন আরেক স্টেডিয়ামে যাবে, শেষ দিনের খেলায় কোনো পর্বেই বরিশালের কিন্তু এই ক্ষেত্রে খেলা নেই। অর্থাৎ লাস্ট দিন খেলে যে তাদের যেতে হবে এই রকমের সিচুয়েশন কিন্তু কোনো পর্বে রাখা হয়নি। সেটা ঢাকা থেকে যখন সিলেটে যাবে তখনও না, সিলেট থেকে যখন চট্টগ্রামে আসবে তখনও না, তখন তো একটা হিউজ 6-7 দিনের গ্যাপ আছে। এবং চট্টগ্রাম থেকে যখন আবার ঢাকাতে যাবে তখনও কিন্তু শেষ দিন তাদের কোনো খেলা নেই। তার মানে তারা কিন্তু একদিন বেশি বিশ্রাম পাচ্ছে। এরপরে 20 তারিখে যেটা বললাম যে চট্টগ্রাম খেলা সেদিন তাদের খেলা নেই এবং 22 তারিখে গিয়ে তারা কিন্তু খেলবে ঢাকার স্টেডিয়ামে এবং তাদের শেষ 4টি ম্যাচ কিন্তু তখন বাকি থাকবে। কিন্তু অনেকেরই তখন অনেক ম্যাচ হয়ে যাবে, এভাবে ম্যাচ বাকি থাকবে কিনা শিওর না। এবং বিপিএল এর সর্বশেষ ম্যাচটিও কিন্তু ফরচুন বরিশালের রাখা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু তারা এখানেও একটা বেনিফিটেড পাবে, অর্থাৎ শেষ ম্যাচে রান রেটের বা পয়েন্টের একটা সিস্টেম থাকতে পারে যে এত ব্যবধানে জিততে হবে। সবার ম্যাচ দেখে শেষ ম্যাচটা তারা খেলতে নামলো। যদি আগেই ফরচুন বরিশাল কোয়ালিফাই করে তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু যদি এক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু তাদের হিসাব নিকাশটা ক্যালকুলেশন করতে খুব সহজ হবে। এটি ছিল আজকের আমাদের আলোচনার বিষয়। যাই হোক, সুন্দর একটা বিপিএল উপভোগ করার কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম সুন্দর সুন্দর ক্রিকেটের নিউজ পেজটাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।